আজকের ভিডিওটা আমি খুব রাগ নিয়ে খুব কষ্ট নিয়ে আর একজন ভারতীয় ক্রিকেট সমর্থক হিসেবে করছি। সত্যি বলতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই, আমরা সবাই বৈভব সূর্যবংশী ডেবিউ চেয়েছিলাম, আমি নিজেও চেয়েছিলাম। 15 বছরের একটা ছেলে ভারতে জার্সি পরে খেলবে, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ও ভারতের ভবিষ্যৎ, ও অনেক বড় ক্রিকেটার হোক, এটা আমাদের প্রার্থনা। কিন্তু আমরা কোনোদিন বলিনি বৈভবকে খেলাতে হলে সঞ্জু স্যামসনকে বাদ দাও। এটাই আজকে ভিডিও সবচেয়ে বড় কথা। বন্ধুরা, একটা প্রশ্ন করি, যে মানুষটা কয়েক সপ্তাহ আগেই ভারতের টি20 বিশ্বকাপ জেতানোর নায়ক, যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, যে শেষ 3টি জয়ের টানা 3টি অর্ধশতক করেছে, যে সেমিফাইনাল আর ফাইনাল দুটো, যে পুরো টুর্নামেন্টে 5 ম্যাচে 80 গড় আর 199 স্ট্রাইক রেট নিয়ে শেষ করেছে, সেই সঞ্জু স্যামসন আজ জিম্বাবুয়ে সিরিজের 15 সদস্য দলে নেই। এটা কীভাবে মেনে নেব? হ্যাঁ, আমি জানি বিশ্বকাপের পরে আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের সিরিজে তারা 3টি এক অঙ্কের স্কোর করেছে। এটা সত্যি, খারাপ সময় যে কোনো ক্রিকেটারই আসে, কিন্তু মাত্র 3টে খারাপ ম্যাচ কি একজন বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে পুরো স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই নিয়ম কি সবার জন্য সমান, নাকি শুধু সঞ্জু স্যামসনের জন্য? এখন অনেকেই বলছেন সঞ্জুকে রেস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি সত্যি রেস্ট দেওয়া হয়ে থাকে, তাহলে শুধু সঞ্জু স্যামসনকে কেন? বিশ্বকাপ তো শুধু সঞ্জু একাই খেলেনি, আরও অনেক ক্রিকেটার খেলেছে, তাদের অনেকে জিম্বাবুয়ে সিরিজে দলে আছে। তাহলে শুধু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের বাইরে কেন? যদি সত্যি রেস্ট হয়, তাহলে বিসিসিআই একটা অফিসিয়াল বিবৃতি দিলেই তো সব বিতর্ক শেষ হয়ে যেত, কিন্তু কোনো ব্যাখ্যা নেই। আর এই কারণে ভারতের অন্যতম সম্মানিত ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমার মনে হয় বিসিসিআইয়ের উচিত সমর্থকদের জানানো কেন সঞ্জু স্যামসনকে জিম্বাবুয়ে সফর দলে রাখা হয়নি। যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে মানুষ নিজের মত করে নানা সিদ্ধান্তে পৌঁছে যাবে। কারণ আমার তো মনে হয় সঞ্জুকে এইভাবে বাদ দেওয়া সম্ভব নয়। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। দেখুন, এটা আমি বলছি না, ভারতের সবচেয়ে সম্মানিত ক্রিকেট ধারাভাষ্যকারদের একজন বলেছেন। শুধু হর্ষ ভোগলে নন, সঞ্জয় মাঞ্জরেকরও অবাক হয়েছেন। তিনি বলেছেন, সঞ্জুকে বাদ, এটা কি সত্যি সম্ভব? আশা করি ও চোট পেয়েছে, নইলে এটা সবচেয়ে অদ্ভুত নির্বাচনের একটি। বৈভবকে খেলাতে চাইলে সঞ্জুকে 3 নম্বর খেলানো যেত। অর্থাৎ অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকরাও এই সিদ্ধান্তে অবাক। আর সোশ্যাল মিডিয়ার কথা বাদই দিলাম, হাজার হাজার ক্রিকেট প্রেমী একই প্রশ্ন করছেন, আসল কারণটা কি? কেউ বলছে এটা অন্যায়, কেউ বলছেন বিশ্বকাপের নায়কের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত নয়, আবার কেউ সরাসরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। আমার প্রশ্নটা খুব সহজ, গৌতম গম্ভীর, নির্বাচন কমিটি, বিসিসিআইকে, আপনারা অন্তত দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীকে একটা ব্যাখ্যা দিন। সঞ্জুকে বাদ দেওয়ার কারণটা কি? চোট, ফিটনেস, রেস্ট, নাকি নির্বাচকদের অন্য কোনো পরিকল্পনা? যেটাই হোক স্পষ্ট করে বলুন, কারণ নীরবতা যত বাড়বে বিতর্কও তত বাড়বে। আর একটা কথা, এই ভিডিওটা কোনোভাবেই বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে নয়। ও দারুণ প্রতিভা, ও ভারতের ভবিষ্যৎ। আমরা চাই ও 10-15 বছর ভারতকে সার্ভিস দিক, কিন্তু একজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার নামে একজন বিশ্বকাপ নায়ককে সরিয়ে দেওয়া, এটা মেনে নেওয়ার কঠিন। আজ সঞ্জু, কাল অন্য কেউ, এভাবে যদি চলতে থাকে তাহলে একজন ক্রিকেটার কখনোই বুঝতে পারবে না ভালো খেললেও তার জায়গা কতটা নিরাপদ। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট হয়। শেষে শুধু একটাই কথাই বলবো, আমরা বৈভব সূর্যবংশী ডেবিউ চেয়েছিলাম, কিন্তু কোনোদিন চাইনি সে ডেবিউ হোক সঞ্জু স্যামসনের জায়গা কেড়ে নিয়ে। যদি সত্যি সঞ্জুকে বাদ দেওয়ার পিছনে কোনো বড় কারণ থাকে, তাহলে বিসিসিআই সেটা স্পষ্ট করে জানাক। আর যদি কোনো কারণ না থাকে, তাহলে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠা একেবারে স্বাভাবিক। আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসনকে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি বিসিসিআইয়ের উচিত এর পরিষ্কার ব্যাখ্যা দেওয়া? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।